আসসালামু আলাইকুম। আপনি এমক্যাশ অ্যাকাউন্ট থেকে আপনার রকেট অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। কিভাবে ফান্ডটি ট্রান্সফার করবেন এ বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই এমক্যাশ অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনার যে সেলফিন অ্যাকাউন্ট থাকবে, আপনার সেলফিন অ্যাপে আপনাকে লগ ইন করতে হবে। সর্বপ্রথম আপনি সেলফিন অ্যাকাউন্টে লগ ইন করবেন। এমক্যাশ থেকে রকেটে ফান্ড ট্রান্সফার করার প্রথম শর্ত হচ্ছে আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে আপনাকে এমক্যাশ অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এরপর আপনি ফান্ড ট্রান্সফার করার জন্য আপনি ফান্ড ট্রান্সফার নামে একটি আইকন দেখতে পাবেন। এই আইকনে আপনি প্রবেশ করবেন। এরপর আপনি সেন্ড টু আদার ব্যাংক এই অপশনে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি দুটি অপশন দেখতে পাবেন, ইএফটি এবং এনপিএসপি। আপনি রকেটে ইএফটির মাধ্যমে করতে পারবেন। আপনি ইএফটি অপশনটি সিলেক্ট করবেন। ইএফটি অপশনটি সিলেক্ট করার পর আপনি সেলফিন অ্যাকাউন্ট কার্ড এবং এমক্যাশ দেখতে পাবেন। এরপর আপনি এমক্যাশ থেকে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনি এমক্যাশ অপশনটি সিলেক্ট করবেন। এমক্যাশ সিলেক্ট করার পর আপনার এমক্যাশ অ্যাকাউন্ট নেম দেখতে পাবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার রিসিভার ব্যাংক নেম। এই অপশনে আপনাকে ডাচ বাংলা ব্যাংক লিখতে হবে। এরপর আপনাকে রিসিভার ব্রাঞ্চ লিখতে হবে। আপনি এখানে অবশ্যই এমএফএস লিখবেন। এমএফএস লেখার পরে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিসিভার অ্যাকাউন্ট টাইপ। এই অপশনে আপনি সেভিংস লিখবেন। সেভিংস লেখার পরে আপনাকে রিসিভার অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। আপনার যে 12 সংখ্যার রকেট অ্যাকাউন্ট নাম্বার থাকে, আপনার 12 সংখ্যার রকেট অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। এরপর আপনাকে রিসিভার নাম বসাতে হবে। আপনার রকেট অ্যাকাউন্টটি যে নামে থাকবে আপনি এই নামটি বসাবেন। নাম বসানোর পর আপনাকে ট্রান্সফার অ্যামাউন্ট বসাতে হবে। আপনি অবশ্যই ট্রান্সফার অ্যামাউন্ট সর্বনিম্ন 100 টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপর আপনি অ্যামাউন্টটি বসাবেন। ট্রান্সফার অ্যামাউন্ট বসানোর পর আপনাকে পেমেন্ট রেফারেন্স বসাতে হবে। আপনি কী কারণে পেমেন্টটি করবেন বা ফান্ডটি ট্রান্সফার করবেন আপনাকে লিখতে হবে। এরপর আপনি লিখবেন। লেখার পরে আপনাকে সেলফিন অ্যাকাউন্টের পিন নাম্বার বসাতে হবে। আপনি সেলফিন অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন। পিন নাম্বার বসানোর পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ইএফটি টু আদার ব্যাংক। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন, আপনার অ্যাকাউন্ট নেম দেখতে পাবেন। এরপর আপনার ফান্ডটি ট্রান্সফার করার জন্য আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার ফান্ডটি ট্রান্সফার হবে এবং আপনি একটি সেলফিন থেকে মেসেজ পাবেন। আপনার এমক্যাশ অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্টে ফান্ডটি ট্রান্সফার করার পর থেকে সর্বোচ্চ 3 কর্মদিবস সময় লাগবে আপনার রকেট অ্যাকাউন্টে টাকাটি আসতে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার সেলফিন অ্যাপের মাধ্যমে আপনার এমক্যাশ অ্যাকাউন্ট থেকে আপনার রকেট অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আশা করি আপনাদের ফান্ড ট্রান্সফার করতে কোনো প্রবলেম থাকবে না। আপনারা খুব সহজে ফান্ডটি ট্রান্সফার করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন বিষয়ে কথা হবে। অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে, যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনার ভিডিওগুলো ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।